আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। শিক্ষা সংবাদে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা জানব বিগত কয়েকদিনে শিক্ষা সংক্রান্ত যে সমস্ত সর্বশেষ আমরা সংবাদ জানতে পেরেছি সেই সংক্রান্ত আপডেট। তো চলুন বিস্তারিত আমরা এখন জেনে নেই। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে 2025 শিক্ষাবর্ষে প্রাথমিক স্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নির্দেশিকা কিন্তু আমাদের মাঝে চলে এসেছে। আমাদের যেহেতু বই পহেলা জানুয়ারিতে দিতে হয়েছে বা দেওয়া হয়েছে, তারপরেও কিছু কিছু বই কিন্তু এখনও পৌঁছায়নি। তো আমরা এই বই বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কিভাবে বিতরণ করব সেই সংক্রান্ত নির্দেশনা কিন্তু আমাদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কিন্তু একটা নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকা কিন্তু অনুযায়ী আমাদের পাঠ্যপুস্তক বিতরণ করতে হবে। তো সেই নির্দেশিকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক কয়টি অপশন আছে, অ্যারাউন্ড প্রায় 24টি ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি। তো সমস্ত সংবাদের কিন্তু আমি লিঙ্ক দিয়ে দেব, তো আপনারা বিস্তারিত সেখান থেকে পড়ে নিতে পারবেন, পাশাপাশি ডাউনলোড করতে পারবেন। তো চলুন আমরা এখন পরবর্তী সংবাদে যাই। পরবর্তী সংবাদে আমরা দেখতে পাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য 2025 সালে ছুটির তালিকা সহ বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার যাকে বলা হয় অনুমোদন কিন্তু হয়েছে। সেই সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের চিঠি। তো আমরা জাস্ট এখন দেখব যে আসলে আমাদের বহু কাঙ্ক্ষিত যে ছুটি, আমাদের 76 দিন ছুটি পেয়েছি আমরা এই বছরে। তো সেই ছুটি ক্যালেন্ডারটা কিন্তু পাওয়া যাচ্ছে, আমরা প্রকাশিত হয়েছে সর্বশেষ। তো এটিও কিন্তু লিঙ্ক আমি দিয়ে দেব, পিডিএফ ডাউনলোড করে রাখবেন, সারা বছরই আপনাদের কাজে লাগবে। তো আমরা এখন যাব পরবর্তী সংবাদে। পরবর্তী সংবাদে আমরা দেখতে পাচ্ছি যে সরকারের সর্বস্তরে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 30 নং বিধিসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন ও বিধি যথাযথভাবে অনুসরণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি কিন্তু একটি জারি হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে কিছু নির্দেশনা আছে, আমরা দেখতে পাচ্ছি সেই নির্দেশনাসমূহ। তো এই নির্দেশনাগুলো আপনারা পেয়ে যাবেন, জাস্ট আমি লিঙ্ক দিয়ে দিব। এই যেহেতু আপনি একজন সরকারি কর্মচারী, আপনার একটু জানার প্রয়োজন আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যে মোহাম্মদ কামরুজ্জামান উপসচিবের স্বাক্ষরিত একটি চিঠি, যেখানে কিন্তু আমাদের জন্য প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে কর্মচারী আচরণ বিধিমালা মানে কেমন হওয়া দরকার বা প্রয়োজন। তো আমরা এখন চলে যাব পরবর্তী সংবাদে। পরবর্তী সংবাদে আমরা দেখতেছি 2025 শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপসমূহ। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট এই সেগমেন্ট। এখন পর্যন্ত কিন্তু কোনো শ্রেণী কিন্তু আমরা পাঠ্যপুস্তক মানে পাইনি, ছাপানো কাজ অব্যাহত রয়েছে। তো এই পর্যন্ত আমরা জাস্ট এখন আমাদের কিন্তু এনসিটিভিতে কিন্তু অনলাইন ভার্সনের যে পিডিএফ কপিগুলো, পাঠ্যপুস্তকের যে পিডিএফ কপিগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, সেগুলো আমরা কিভাবে ডাউনলোড করে বাচ্চাদেরকে আপাতত এই সময়গুলোতে আর কি পড়াতে পারি সেই সংক্রান্ত কিন্তু এনসিটিভি ইনস্ট্রাকশন দিয়েছে। সেই ইনস্ট্রাকশন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। জাস্ট কোথায় থেকে গেলে কি করতে হবে ধাপে ধাপে কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটারও লিঙ্ক কিন্তু পেয়ে যাবেন। জাস্ট আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা নিউজের মানে লিঙ্ক দিয়ে দেবো। প্রত্যেকটা নিউজ মানে কি, আমি আমার এই সাইটটিরই লিঙ্ক, এটা আমার পার্সোনাল সাইট, এই সাইটটির লিঙ্ক দিয়ে দেবো। ওই সাইটে ঢুকে কিন্তু আপনারা প্রত্যেকটি নিউজের ইনস অ্যান্ড আউট ডিটেলস পেয়ে যাবেন, জাস্ট একটু ধৈর্য সহকারে পড়ে নেবেন। তো আমি এখন পরবর্তী সংবাদে যাচ্ছি। এটি ছিল আমাদের এনসিটিভি কর্তৃক যে আপলোডকৃত পাঠ্যপুস্তক ডাউনলোড কিভাবে করব সেই সংক্রান্ত একটা প্রসিডিওর। তো চলুন আমরা এখন পরবর্তী সংবাদে ফিরে যাই। হ্যাঁ, আমরা পরবর্তী সংবাদে একটি ইম্পর্টেন্ট সেগমেন্ট, আমরা যারা সরকারি কর্মচারী আছি তাদের জন্য কিন্তু প্রতি বছরই কিন্তু বিকেকেবি যাকে বলা হয়, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড আর কি যাকে বলা হয়, 13তম হতে 20তম গ্রেডে কর্মরত সরকারি কর্মচারী সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য যে অনলাইনে দরখাস্ত আহ্বান করার সংক্রান্ত যে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তি কিন্তু ডিটেলস এখানে আছে আমার এই সাইটটিতে। কিভাবে কোথায় কেমন করে দরখাস্ত করবেন সব ইনস অ্যান্ড আউট আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিব। পাশাপাশি এই বিজ্ঞপ্তিটিও পিডিএফ ফরম্যাটের ডাউনলোড লিঙ্ক দিয়ে দেব। তো সেগুলো কিন্তু আপনারা পড়ে নিজেকে সেই মানে প্রস্তুত করে আপনাদের
যে পার্টিকুলার ডকুমেন্টগুলো প্রস্তুত করে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাইয়ের কিন্তু শেষ সময় এখানে আমরা দেখতে পাচ্ছি যে 31/1/2025, তার মানে 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু দরখাস্ত আহ্বান করা যাবে বা দরখাস্ত দেওয়া যাবে। দরখাস্ত আহ্বান হয়েছে গত 1 জানুয়ারি থেকে, এটি চলবে 31 জানুয়ারি পর্যন্ত, মনে রাখবেন আর কি। তো ডিটেলস এখানেই আছে, জাস্ট আপনারা একটু পড়ে নেবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা পরবর্তী সংবাদে যাচ্ছি। পরবর্তী সংবাদ দেখতে পাচ্ছি পিডিপি 4-এর আওতায় 2024-25 অর্থবছরের সাবক্লাস্টার প্রশিক্ষণের বাজেট বরাদ্দ ও মঞ্জুরি প্রদান সংক্রান্ত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পত্র কিন্তু একটি আমরা পেয়েছি, যেখানে কিন্তু অচিরেই সাবক্লাস্টার প্রশিক্ষণ শুরু হচ্ছে এবং তার বাজেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাজেট সংক্রান্ত যে ডিটেলস এবং পাশাপাশি কয়টি থানা, বাংলাদেশের সব কয়টি থানা বাজেট কিন্তু বরাদ্দ এখানে হয়েছে। তো এটা প্রথম ধাপ, এটা সবগুলো হয়নি হয়তো বা, এটা প্রথম ধাপ আর কি। এখানে বলা হয়েছে যে প্রথম পর্যায়ে, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম পর্যায়ে, তার মানে আরও আছে। তো প্রথম পর্যায়ে কোন কোন থানা বা কোন কোন জেলা পেলো সেই সংক্রান্ত ডিটেলস কিন্তু এখানে আছে, উইথ পিডিএফ ডাউনলোড লিঙ্ক আপনারা কিন্তু পেয়ে যাবেন। আমি নিচে দেখতে পাচ্ছি হ্যাঁ পিডিএফ ডাউনলোড লিঙ্ক আছে, তো সেটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা এই সংবাদে। তো আমরা এখন চলে যাব পরবর্তী নিউজে। পরবর্তী নিউজে আছে যে জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের রেজিস্টার যারা ছিল আর কি 1/1/2013 খ্রিস্টাব্দ তারিখে প্রথম ধাপে যারা জাতীয়করণকৃত হয়েছে প্রধান শিক্ষকগণ, তাদের এসএমসি কর্তৃক নিয়োগকৃত কিন্তু হয়েছেন তারা। ব্র্যাকেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জাতীয়করণের সময় সহকারী শিক্ষক হিসাবে গ্যাজেটভুক্ত শিক্ষকগণের বিষয়ে সংযুক্ত ছকে বিস্তারিত তথ্যাদি প্রেরণ সংক্রান্ত। তার মানে আমরা দেখতে পাচ্ছি যারা 1/1/2013 খ্রিস্টাব্দ তারিখে জাতীয়করণকৃত প্রধান শিক্ষকগণ যারা এসএমসি কর্তৃক নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন, তারা যে প্রথম যে সহকারী শিক্ষক হিসাবে গ্যাজেটভুক্ত হয়েছেন সেই তাদের তথ্যাদি কিন্তু আমরা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু চেয়েছে, এবং সেটা দিতে হবে। আমরা দেখতেছি ডেডলাইন দেখব আমরা এখন, ডেডলাইন আছে 7 কর্মদিবস, তার মানে 7 এটা পাবলিশ হয়েছে 2 জানুয়ারি, তারপরে 9 জানুয়ারির মধ্যে কিন্তু ইনফরমেশনটা দিতে হবে। তো আমরা এই সংবাদটিও জানতে পারলাম। এবার যে পরবর্তী সংবাদে আমরা যাব, হ্যাঁ পিটিআই এর ছুটির তালিকায় 2025 সালে পিটিআই যারা আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা পিটিআই আমরা এবছর ভর্তি হয়েছি, রেজিস্ট্রেশন হয়েছে আমাদের আর কি, তারা কিন্তু এই ছুটির তালিকার সংগ্রহে রাখবেন, কারণ এই ছুটির তালিকা অনুযায়ী আপনাদেরকে সারা বছরের ছুটির তালিকা মানে ছুটিগুলো আপনারা পাবেন এই তালিকা অনুসারে। তো আমরা এখন চলে যাব পরবর্তী সংবাদে। পরবর্তী সংবাদে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, এর আগে কিন্তু প্রজ্ঞাপনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়নি, এবারই প্রথম প্রজ্ঞাপনের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হলো আমাদের জাতীয় কবি হিসাবে। তারই কিন্তু একটা গ্যাজেট, বাংলাদেশ গ্যাজেট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে গ্যাজেট জারি হয়েছে। তো এখানে একটু ডিটেলস আছে, ডিটেলসগুলো আপনারা পড়ে নেবেন, আমি লিঙ্কটা তো দিয়ে দিব। জাস্ট আপনাদেরকে হেডলাইন শুনেছি আমি, বাংলাদেশের জাতীয় কবি হিসেবে কাজী নজরুল ইসলাম স্বীকৃতি প্রদানের জারিকৃত প্রজ্ঞাপন, বাংলাদেশ গ্যাজেট কি জায়গায় বলা হয়। তো আমরা যাবো এখন পরবর্তী সংবাদে। হ্যাঁ পরবর্তী সংবাদে আমাদের এনসিটিভির একটা দেখতে পাচ্ছি প্রজ্ঞাপন, 2025 শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তক ডাউনলোডের সমস্যা হলে কি করবেন বা করণীয়টা কি। তো এখানে কিন্তু ধাপে ধাপে কিন্তু আবার উল্লেখ করা হয়েছে। তো আমি এখানে ডিটেলস ডেসক্রিপশন দিয়েছি আমার সাইটে, তো সেখানে গিয়ে কিন্তু আপনার ডিটেলস পড়ে নেবেন। আমি তো এটারও লিঙ্ক দিয়ে দিব, সবগুলো মানে আমার সাইটেই লিঙ্ক দিব। আমার সাইটে ঢুকলে আপনারা দেখবেন যে প্রথম পেজেই দেখবেন এই সমস্ত নিউজের আপডেট পেয়ে যাবেন এবং ডিটেলস পেয়ে যাবেন, উইথ ডিটেলস সেখানে আপনারা মানে মনোযোগ দিয়ে পড়তে পারবেন বা একেবারে ইনস অ্যান্ড আউট পড়তে পারবেন। তো আমরা এখন চলে যাব পরবর্তী সংবাদে। পরবর্তী সময় দেখতে পাচ্ছি যে হ্যাঁ খুব একটি ইম্পর্টেন্ট সেগমেন্ট, 2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষা সংশোধিত প্রশ্নের ধরন ও নম্বর বন্টন। তার মানে এর আগে একবার জারি হয়েছিল, কিছুটা সংশোধন হয়ে কিন্তু গতকাল এটি আপলোড দেওয়া হয়েছে। তো এটারই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সংশোধিত যে সিলেবাসটা কি 2026 সালে এসএসসি পরীক্ষাদের জন্য। তো এটাও কিন্তু পিডিএফ ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, পিডিএফ আকারে আপনারা ডাউনলোড করে রাখতে পারেন, আপনাদের কাজে লাগবে, উইথ পড়তেও পারেন আমার সাইট থেকে। তো আমরা এখন চলে যাব
পরবর্তী সংবাদ মানে সর্বশেষ সংবাদে আমরা যাচ্ছি। তো সর্বশেষ সংবাদে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পরিমার্জিত বিষয় কাঠামো বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর সাপ্তাহিক পিরিয়ড সংখ্যা ও সংশোধিত মূল্যায়ন নির্দেশনা। তার মানে এটাও কিন্তু এনসিটিবি কর্তৃক জারি কিন্তু একটা প্রজ্ঞাপন, এটাও কিছু সংশোধন হয়েছে কিছুটা। তো আপনার বাচ্চারা যারা ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর মধ্যে অবশ্যই কারো না কারো বাচ্চা আছে, প্রায় সবারই দু একটি করে বাচ্চা আছে ষষ্ঠ থেকে নবমের মধ্যে। তো তারা কিভাবে কোন কোন সাবজেক্ট, মানে এখনও কিন্তু মাধ্যমিকে সবগুলো সাবজেক্ট দেওয়া হয়নি, আমার বাচ্চাও কিন্তু আমার ছিল কিন্তু এই বই পায়নি। তো আপনার তার আগে কিন্তু এই নির্দেশনা বা কোন কোন বিষয়ে আমরা এবার বই পাবো তার জাস্ট একটা মানে জেনারেল নলেজ আপনারা পাবেন, সাধারণ জ্ঞান আপনারা পাবেন। এখানে সমস্ত বিষয়ে নাম্বারপত্র এবং সময় বন্টন মূল্যায়ন পদ্ধতি ইনস অ্যান্ড আউট দেওয়া আছে, কোন কোন সাবজেক্ট আপনারা এবার আমরা পাচ্ছি সব কিছু আছে, উইথ কিছু কথাবার্তাও এখানে আছে। আমি পিডিএফ ডাউনলোড লিঙ্ক করে রেখেছি, আপনারা পিডিএফ আকারে ডাউনলোড করে সংরক্ষণ করতে পারেন, উইথ এখানে পড়তে পারেন আমার সাইটে। তো আজ এ পর্যন্তই, আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।